গৌরহরি 48 বছরে করেছিলেন, 24 বছরে সন্ন্যাস নিয়েছিলেন কাটোয়াতে কেশবভক্তির কাছে। 24 বছর পূর্ণ মাঘ মাস মহাপ্রভু করিলেন সন্ন্যাস, আছে তো। তা তিনি সচিবের আদেশে নীলাচলে ছিলেন। হরিদাসটুকু জানলেন, জানার পর উনিও নীলাচল যাবেন স্থির করলেন। নীলাচলে গেলেন। নীলাচলে গিয়ে কি করতেন? জগন্নাথ মন্দিরে যেতেন না। কে কে যেতেন না? সনাতন ঠাকুর, রূপ গোস্বামী আর হরিদাস ঠাকুর। ওরা কি করতেন? বাইরে যে গরুস্তম্ভ ওখান থেকেই দর্শন করতেন। আর সমুদ্রের কিনারে, সমুদ্র তটে হরিদাস ঠাকুর ভজন করতেন। 3 লক্ষ নাম করতেন। 1 লক্ষ নাম করতেন মনে মনে মানসিক। 2য় লক্ষ নাম করতেন উপাংশু, অর্থাৎ ঠোঁট নড়ত এমন শব্দ তো নিজে শুনতেন। আমি শুনছি, আপনি শুনতে পাচ্ছেন। এটা উপাংশু। আর 1 লক্ষ করতেন উচ্চস্বরে। কেন করতেন? জপিলে শ্রী কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ করি কইলে পশু পাখি কীটাদি তরে। নিজে এখন জপ করছি, নিজের তারণ হচ্ছে। তারক ব্রহ্ম নামের দ্বারা নিজের তারণ হচ্ছে, আর জীবের তো হচ্ছে না। তাই উচ্চ করে করলে কি হয়? পশু পাখি কীট পতঙ্গ সবজঙ্গ সবাই শুনবে, সবাই উদ্ধার হবে। তাই 1 লক্ষ নাম উচ্চস্বর করতেন। তাহলে 1 লক্ষ মানসিক, 1 লক্ষ উপাংশু আর 1 লক্ষ বাচিক, মানে উচ্চস্বর করতেন। 3 লক্ষ নাম করতেন। কোথায় করতেন? সমুদ্র তটে। গৌরহরি বড় কষ্ট হয়, রোদ বৃষ্টি ঝড়ে সূর্যের তাপে হরিদাস ঠাকুর ওই সমুদ্রের কিনারে বসে নাম করে, কত কষ্ট হয়। তাই তিনি কি করলেন? একদিন বকুল গাড়িতে দাঁত মাজতে মাজতে সমুদ্রের কিনারেই ওটা রেখে দিলেন, রোপণ করলেন। আর সেখান থেকে ইচ্ছা ইচ্ছাতে কি হলো? শাখা পোশা কাণ্ডে পত্রে বিরাট আকার, বিরাট রূপ ধারণ করলো বৃক্ষটি। হরিদাস ঠাকুর বললেন, হরিদাস তুমি এই বৃক্ষ তুলেই তুমি ভজন করো, করুণাময় ভগবান তো। এখন যেটি সিদ্ধবকুল আমরা দর্শন করি, ওই পর্যন্ত সমুদ্র ছিল, পিছিয়ে গিয়েছে। বলবেন ওখানে সমুদ্র অনেক দূরে ছিল, সমুদ্র পিছিয়ে গেছে। সেই হরিদাস ঠাকুর কে কৃপা করার জন্য হরিদাস ঠাকুর যখন নির্যান করলেন, তার নির্যান লীলাতে গৌরহরি তার দেহটিকে তার কোলে নিয়ে নর্তন করছিলেন। কেমন করে নির্যান কালে হরিদাস ঠাকুর তার নির্যান কালে গৌরহরি কৃপা ভাজন, কৃপা পাত্র হয়েছিলেন, আমরা সেটি আজকে সংক্ষেপে আস্বাদন করবো। টাইমটা এখনো বলছি, একটু জানিয়ে দিলে ভালো হয়। নমামি হরিদাসম তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভুং সংস্থিতামপি জন্মূর্তিম সাংকে কীর্তনর্তজ। নমামি হরিদাসম। বিদগ্ধ পণ্ডিত শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে 11 পরিচ্ছেদে হরিদাস নির্যান প্রসঙ্গে প্রারম্ভে তিনি বলছেন, নমামি হরিদাসম, আমি হরিদাসের চরণে প্রণতি জানাই। আর কাকে? তং চৈতন্যম তং তঞ্চ প্রভু, তার যে প্রভু শ্রী চৈতন্য কৃপাময়, তারও চরণ প্রণতি জানাই। যে চৈতন্য মহাপ্রভু সংস্থিতানপি জন্মূর্তি, যে চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরের দেহটিকে সাংকে কীর্তা, স অঙ্কে, অঙ্ক মানে কোল, স অঙ্কে নিজের অঙ্কে নিয়ে কোলে নিয়ে নানার্থ নৃত্য করেছিলেন।
জয় জয় শ্রী চৈতন্য, জয় দয়াময়, জয় অদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয়, জয় জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ, জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ, কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর, জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর, জয় গৌরদেহ কৃষ্ণ স্বয়ং ভগবান, কৃপা করি দেহ প্রভু নিজ পদদান, জয় জয় নিত্যানন্দ চৈতন্যের প্রাণ, তোমার চরণারবিন্দে ভক্তি দেহদান, জয় জয় অদ্বৈত চন্দ্র চৈতন্যের আর্য, সচরণে ভক্তি দেহ জয় অদ্বৈতাচার্য, জয় গৌর ভক্তগণ গৌর যার প্রাণ, সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহদান, জয় রূপ সনাতন জীব রঘুনাথ, রঘুনাথ গোপাল জয় ছয় মোর নাথ, এসব প্রসাদে লিখি চৈতন্য লীলাগুণ, জয়ছে তৈছে লিখি করি আপন শোধন, এই মতো মহাপ্রভুর নীলাচলে বাস, সঙ্গে ভক্ত লইয়া কীর্তন বিলাস, দিনে নৃত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রি রায় স্বরূপ শনে রস আস্বাদন, এই মতো মহাপ্রভুর সুখে কাল যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়। মহাপ্রভু কবিরাজ কৃষ্ণ বলছেন, সপার্ষদ আমি যে লিখছি চরিতামৃত, সপার্ষদ মহাপ্রভু, মহাপ্রভু প্রিয় ভক্তগণ, ছয় গোস্বামী আচার্যগণ, তাদের কৃপাতে লিখছি। দিনের অধিক দেওয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। দৈন্যতা দেখুন, বিদগ্ধ পণ্ডিত যিনি ৮০ বছরে চোখে দেখতে পান না, তিনি এমন গ্রন্থ নির্মাণ করলেন যেটি হচ্ছে মাস্টার ডিগ্রি বিষয় বলা হয় শাস্ত্রের মধ্যে। চরিতামৃতকে পুষ্ট করেছে ভাগবত, পুরাণ আদি যত কিছু, উপনিষদ, তবে চৈতন্য মহাপ্রভুকে পুষ্ট করেছেন নিত্যানন্দ কৃপাকে কবিরাজ গোস্বামী, এমন গ্রন্থ লিখতে সমর্থ হলেন। মহাপ্রভু কিনা শুষ্ক জ্ঞান তাড়ন, শুদ্ধ ভক্ত পালন। শুষ্ক জ্ঞান কোনগুলো? যেখানে মহাজনদের আনুগত্য নেই, সেখানে শুষ্ক জ্ঞান। আর এত বড় বিদগ্ধ পণ্ডিত, তার আনুগত্য দেখছেন, তার দৈন্যতা দেখছেন। বলছে তাদের কৃপাতে লিখছি, এসব প্রসাদে লিখি চৈতন্য লাগুন।